নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউয়ের ব্লগে স্বাগত সবাইকে। সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমার শাশুড়ি মার বিয়ের শাড়ি আর বিয়ের টিকলি। শাশুড়ি মার বিয়ের শাড়ি আর বিয়ের টিকলি দিয়ে সাজিয়েছিলাম নিজেকে নিজের মতো করে। ওই তো যাকে আমরা বলি গেট রেডি উইথ মি ভিডিও। বিয়ের শাড়ি প্রতিটি নারীরই একটি আলাদা অনুভূতি ও আবেগের জায়গা। ঠিক তেমনই আমার শাশুড়ি মারও তার বিয়ের শাড়িটি খুবই যত্নের, আবেগের ও ভালোবাসার। আমার শাশুড়ি মা তার বিয়ের শাড়িটি নিজে পছন্দ করে কিনেছিলেন। বিয়ের শাড়িটি স্বর্ণ কাতান, খুবই সুন্দর, সফট ও কালারফুল। তবে এ যুগের বিয়ের শাড়ির সাথে কোনো মিল নেই। সময়ের বিবর্তনে সাজ পোশাকের ভিন্নতা রয়েছে, তবে প্রতিটি পোশাক, প্রতিটি সাজই খুবই সুন্দর যদি আমরা তা উপলব্ধি করতে পারি। আমার শাশুড়ি মা তার বিয়ের শাড়িটি খুবই যত্ন সহকারে রেখে দিয়েছেন এবং তার সাথে তার বিয়ের টিকলিটাকেও যত্ন করে রেখে দিয়েছে। শুধু যে আমার শাশুড়ি মা বিয়ের শাড়িটি যত্ন করে রেখে দিয়েছে তা নয়, আমার মাও তার বিয়ের শাড়িটি যত্ন করে আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছে। আমিও আমার বিয়ের শাড়িটি যত্ন করে রেখে দিয়েছি। প্রতিটি মেয়েই তার বিয়ের শাড়ি যত্ন করে আলমারিতে ভাঁজ করে রেখে দেয়, আর সেই ছোট্ট যত্নে রাখা থেকেই অল্প ক্ষতি হয়ে যায়। তা হচ্ছে এই যে আমরা বছরের পর বছর ভাঁজ করে রেখে দিই, সুতোগুলো নরম হয়ে যায়, আর সেই নরম থেকেই শাড়ির নানা জায়গায় ফেঁসে ও ফেটে যায়। ঠিক তেমনই আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি নানা জায়গায় ফেঁসে ফেটে গিয়েছে, আর সেই ফেঁসে ফেটে যাওয়াটাকে আমি ম্যানেজ করেই শাড়িটি পরেছি। শুধুমাত্র আগের দিনের বিয়ের শাড়ি, সাজ ও ছোট্ট একটি জুয়েলারির সৌন্দর্য বহিঃপ্রকাশ করব বলে। শাশুড়ি মায়ের বিয়ের শাড়িটি পরেছিলাম, তার সাথে পরেছিলাম তার বিয়ের সুন্দর একটি পুরনো ডিজাইনের টিকলি, যা আমার সাজটিকে বা আমার সাজের সৌন্দর্যটিকে দ্বিগুণ করে তুলেছে। আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি আর বিয়ের টিকলি দিয়ে সাজিয়েছিলাম নিজেকে। সেই সাজটা তোমাদের কেমন লাগলো জানিও, বা আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি আর টিকলিটি কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।